তাহলে চলুন আজকের এই বিশ্লেষণে আমরা ডুব দিই অ্যানিম্যান আর পৃথিবীর মৌলিক প্রতিরক্ষার গল্পে। শুধু এই একটা লাইন ভাবুন তো একবার। অসীম মহাকাশের গভীরে কোথাও একটা ভয়ঙ্কর ঝড় দানা বাজছিল, এমন এক বিপদ যা আমাদের পৃথিবীকে চিরদিনের জন্য বদলে দেওয়ার ক্ষমতা রাখে। গল্পের প্রথম পর্বে আমরা দেখব এক যুদ্ধবিধ্বস্ত পৃথিবী আর তার একমাত্র রক্ষকের কথা। চারিদিকে শুধু ভাঙা শহর, আহত মানুষের হাহাকার, আগের যুদ্ধের ক্ষত তখনও দগদগে, আর আকাশের ওই অদ্ভুত আলোটা, ওটা যেন জানান দিচ্ছিল সামনে আরও বড়, আরও ভয়ঙ্কর কিছু একটা আসছে। আর এই সবকিছুর মাঝে একা দাঁড়িয়েছিল একজন, অ্যানিম্যান। তার চোখে ছিল পৃথিবীকে বাঁচানোর এক ইস্পাত কঠিন প্রতিজ্ঞা, আর তার অস্ত্র আগুন, বরফ, বজ্র আর বাতাস, এই 4টি মৌলিক শক্তি। আর ঠিক এরপরই শুরু হলো সেই আক্রমণ যা সব হিসাব নিকাশ পাল্টে দিল। চলুন দেখি ঠিক কি হয়েছিল তখন। হঠাৎ করেই আকাশটা যেন কাগজের মতো ছিঁড়ে গেল, আর সেই ফাটল দিয়ে বেরিয়ে এলো হাজার হাজার ডেমন সেনা। ওদের চোখগুলো যেন আগুনের মতো জ্বলছিল। মাটিতে পা রেখেই তারা শুরু করে দিল এক নারকীয় ধ্বংসযজ্ঞ। কিন্তু অ্যানিম্যান, সে তো এক মুহূর্ত সময় নষ্ট করেনি। সাথে সাথে সে তার বরফ আর আগুন, দুটো একেবারে বিপরীত শক্তিকে একসাথে কাজে লাগালো। কি অসাধারণ একটা কৌশল, তাই না? এভাবেই সে শত্রুদের প্রথম অ্যাটাকটা সামলে নিল। কিন্তু অ্যানিম্যান একা ছিল না। খুব তাড়াতাড়ি তার সাথে যোগ দিল পৃথিবীর অন্য রক্ষকরাও। সবার আগে এগিয়ে এলো সাকিন। তার হাতে ছিল সোলার ব্লেড, এমন এক তলোয়ার যার আলো যেন অন্ধকারকেই কেটে ফেলছিল। এরপরই আকাশে দেখা গেল সাকিবকে। সে তার শক্তির ডানা মেলে উঠছিল আর বিশাল বিশাল আলোর ঢাল তৈরি করে সাধারণ মানুষদের বাঁচাচ্ছিল। তাদের সাথে যোগ দিল রিয়াদ, যে তার গ্র্যাভিটি ডোম দিয়ে পুরো শহরটাকে একটা অদৃশ্য বর্মের নিচে নিয়ে এসেছিল। আর ছিল আরিন, যে এক কথায় একটা অদৃশ্য ঝড়, এত দ্রুত সে মুভ করছিল যে শত্রুরা তাকে দেখতেই পারছিল না। আর সব শেষে এলো নাবিল, দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্যদের একজন। সে কি করল জানেন? সে পুরো যুদ্ধক্ষেত্রের সময়কে ধীর করে দিল। সবকিছু যেন স্লো মোশনে চলতে শুরু করল। নায়কেরা যখন একসাথে লড়ছে, সবকিছু নিজেদের নিয়ন্ত্রণে আনছে বলে মনে হচ্ছে, ঠিক তখনই আসল বিপদটা সামনে এলো। হঠাৎ করে সব ডিমন সেনা থেমে গেল, আর সেই ফাটল থেকে বেরিয়ে এলো তাদের সম্রাট, ডার্ক এম্পারার ভ্যালক্রন। তার শক্তি এতটাই ভয়ঙ্কর ছিল যে তার আশাতেই সমুদ্র উত্তাল হয়ে উঠল আর পাহাড়গুলো কাচের মতো গুড়িয়ে যেতে লাগল। আমাদের নায়কদের সম্মিলিত আক্রমণ ভ্যালক্রন একাই তার অন্ধকারের ঢাল দিয়ে থামিয়ে দিল। এরপর সে তার 4 জন ভয়ঙ্কর সেনাপতিকে ডাকল, ব্লাড ওয়ারলক, শ্যাডো টাইর্যান্ট, ক্রিমসন জ্যাগারনট আর নেবুলা ডেমন। এই এলিট গার্ড যুদ্ধটাকে এক নতুন, আরও ভয়ঙ্কর লেভেলে নিয়ে গেল। আমাদের নায়কেরা যখন প্রায় ক্লান্ত আর হতাশ, ঠিক সেই মুহূর্তে মহাকাশে দেখা গেল এক নতুন আলোর ঝলকানি। নেমে এলো জিয়ন, দ্য হিরো অফ থান্ডার। তার থান্ডার ফোর্স দিয়ে সে পুরো আকাশ কাঁপিয়ে দিল। যুদ্ধ এবার তার একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছে, আর এখানেই অ্যানিম্যান তার নিজের সব সীমা ছাড়িয়ে গেল। আসলে এই যুদ্ধ তো একদিন বা দুদিনের ছিল না, মাসের পর মাস ধরে চলছিল এটা। পৃথিবীর এমন কোনো জায়গা বাকি ছিল না, সমুদ্রের গভীর থেকে শুরু করে আগ্নেয়গিরির জ্বালামুখ, এমনকি মহাকাশেও যুদ্ধটা ছড়িয়ে পড়েছিল। এটা ছিল এক অন্তহীন লড়াই। আর এই দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের পর অ্যানিম্যান অবশেষে তার সব শক্তির সীমা ভেঙে ফেলল। সে অর্জন করল এলিমেন্টাল গড মুড, এখন সে আগুন, বরফ, বজ্র, বাতাস আর আলো, প্রকৃতির এই 5টা মৌলিক শক্তিরই অধিপতি। ভাবা যায়? এই নতুন শক্তি নিয়ে অ্যানিম্যান আর তার পুরো টিম একসাথে তাদের শেষ আক্রমণটা করল। ভ্যালক্রন, যে তখন একটা গ্যালাক্সির সমান বড় হয়ে গিয়েছিল, তার উপর করা এই আক্রমণটা এতটাই শক্তিশালী ছিল যে মনে হচ্ছিল মহাকাশে যেন একটা নতুন সূর্য তৈরি হল। তারা জিতে গেল, কিন্তু গল্পটা কি সত্যি এখানেই শেষ? ভ্যালক্রন পরাজিত হল ঠিকই, কিন্তু
মিলিয়ে যাওয়ার আগে সে এই ভয়ঙ্কর কথাটা বলে গেল, ভবিষ্যতের জন্য একটা অশুভ সংকেত। পৃথিবী হয়তো এই যাত্রায় বেঁচে গেছে, কিন্তু এই বিশাল মহাবিশ্বে সুপারহিরোদের আসল লড়াই তো কেবল শুরু। ভালক্রনের শেষ কথাগুলো আমাদের একটা প্রশ্ন করতে বাধ্য করে, যখন একটা অন্ধকার শেষ হয় তখন কি অন্য কোথাও আরও শক্তিশালী কোনো অন্ধকারের জন্ম হয়? এর উত্তরটা হয়তো ভবিষ্যতের কোনো নতুন গল্পেই লুকিয়ে আছে।